আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো রিসেন্টলি গুগল জেমিনাইয়ের সাথে অ্যাড হয়েছে ন্যানো বানানা। ওটা হচ্ছে গুগলের যেটা প্রোডাক্ট। তো ওইটা আসার কারণে অনেকে অনেক বলতেছে যে ভাই ডিজাইনারদের দিন শেষ, ডিজাইনারদেরকে রিপ্লেস করে ফেলবে। তো আদৌ কি ডিজাইনারদেরকে রিপ্লেস করে ফেলবে না ডিজাইনারদেরকে হেল্প করবে, এটা নিয়েই কথা বলবো। তো রিসেন্টলি ওই প্রোডাক্টটা আসার পর আমি গতকালকে রাতে একটা ট্রাই করে দেখছি কিভাবে আমরা এটা দিয়ে আমাদের যে স্কিলটা আছে, ডিজাইন স্কিল বা ক্লায়েন্টের যে কাজটা আছে, ওইটাকে কিভাবে আমরা আরো ক্রিয়েটিভ করতে পারি। তো এই জন্য আমি জাস্ট জেমিনাইতে যাই এবং ন্যানো বানানা ইউজ করে একটা ইমেজ বানাই, ওটা আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। আপনি একজন ডিজাইনার হিসাবে আপনার এই প্রোডাক্টটা দিয়ে কি মাথায় আইডিয়া আসতে পারে? আপনি ম্যানিপুলেশন করবেন বা বিভিন্ন ধরনের ডিজাইন আপনার মাথায় আসতে পারে, বা আপনি রিসার্চ করে অনেক ধরনের অনেক আইডিয়া বের করে ফেলতে পারেন। কিন্তু ওই আইডিয়াটা, কনসেপ্টটা বের করার পর ওইটার ফাইনাল আউটপুট আনতে আপনার অনেক সময় লাগতে পারে। মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে যদি আপনি ম্যানিপুলেশন করেন। 2-3 ঘন্টাও লাগতে পারে, অনেকের স্কিলের উপর ডিপেন্ড করবে। জাস্ট আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, দেন একটা প্রম্পটের প্রম্পট দিয়ে আমি জাস্ট এই ধরনের একটা আউটপুট নিয়ে আসছি। তো এই ধরনের আউটপুট আপনাকে এমনি ফটোশপে করতে গেলে 2-3 ঘন্টা লাগবে, বা 2 ঘন্টাও লাগতে পারে, যেটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে। দেন এইটা কাজে লাগায়ে আমি জাস্ট ফটোশপে এইরকম একটা ফাইনাল রেজাল্ট নিয়ে আসি। তো আপনি যদি এআইয়ের সাথে আপনার নিজেকে অ্যাডাপ্ট করতে পারেন, আপনি যদি লার্নিং করতে ইন্টারেস্ট থাকেন বা আপনি শিখতে আগ্রহী, তাহলে আপনি এআই শিখেন, প্লাস আপনার স্কিলে এটা অ্যাডজাস্ট করে আপনি কাজে লাগান, আপনি ভালো কিছু করতে পারবেন। এআই দিয়ে শুধু একটা ইমেজ নয়, এ ধরনের অনেক ইমেজ বানানো হয়েছে কাজের জন্য। তো আপনি এভাবে আপনার স্কিলটাকে কাজে লাগান, আপনি লার্নিং করেন, দেন আপনি আর্নিংয়ের চিন্তা ভাবনা করেন। মার্কেটে এখন নতুন নতুন অনেক ডিজাইনার আসছে, নতুন নতুন ক্রিয়েটিভ ডিজাইন করতেছে। এখন মার্কেটে কম্পিটিশন, কিন্তু আপনাকে কম্পিটিশন থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আপনাকে ভালো কিছু শিখতে হবে, ভালো কিছু প্রোভাইড করতে হবে। তো আপনিও আর কি শুরু করেন, এআই শিখেন, আপনি একটু প্রম্পটগুলা শিখেন, কীভাবে প্রম্পট ভালোভাবে লেখা যায়। তো ধন্যবাদ।